অনেকেই আমরা ইউটিউবকে শুধুমাত্র একটি ভিডিও দেখার ওয়েবসাইট বলেই মনে করে থাকি, কিন্তু এই ভিডিও ব্যবস্থাপনার এখানে যে এত সব ফিচার রয়েছে যেগুলো জানলে আমাদের দৈনন্দিন ভিডিও ম্যানেজমেন্টের কাজগুলো অনেক বেশি সহজতর হবে। আমরা বর্তমানে ইউটিউবে বেশ কিছুটা সময় পার করছি শিক্ষা, বিনোদন কিংবা অন্য গুরুত্বপূর্ণ কাজে। এই ভিডিওগুলো কিভাবে আমরা দেখছি, বিক্ষিপ্তভাবে দেখছি অনেকেই, কিন্তু এটাকে যে আমাদের মতো করে এটা যে একটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন সাইট, এটার যে হিউজ একটা ফিচার রয়েছে সেটা আমরা অনেকেই জানি না। তো সেই বিষয়গুলো নিয়েই এই সিরিজটি তৈরি হচ্ছে। আশা করি এরকম ভিডিও হয়তো বা কেউ তৈরি করেনি, কিন্তু হাস্যকর মনে হতে পারে কারো কারো, কিন্তু আশা করি যে ভিডিওর পর্বগুলো যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইউটিউবে ব্যয় করার সময়গুলো আপনার অনেক বেশি সাশ্রয় হবে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের এই ফিচারগুলো প্রপারলি যদি আমরা পেতে চাই তাহলে আমাদের বেশ কিছু ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমি আলোচনা করব। আপাতত এই ফিচারগুলো দেখার জন্য আমাদের প্রয়োজন হবে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাদের ব্রাউজারে লগ ইন করা, কিংবা আমরা অনেকেই স্মার্টফোন থেকে ইউটিউব যে অ্যাপটি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো নর্মালি আমরা ইউটিউবে এসে সার্চ বক্সে যদি কোনো একটা ভিডিও সার্চ করি, সাপোজ গুগল শিট বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করলাম, তো আমরা দেখতে পাচ্ছি যে সার্চ বক্সে আমাদের বেশ কিছু ভিডিও চলে আসে। তো স্বাভাবিকভাবেই আমরা সবগুলো ভিডিও একেবারে দেখতে পারি না। অনেক সময় এই ভিডিওগুলো আমরা বেছে দেখে থাকি। সাধারণত আমাদের যেগুলো রিচ বেশি, ভিউ বেশি, যেগুলো হয়তো দেখা গেছে রিসেন্টলি আপলোড হয়েছে, এরকম করে আমরা ভিডিওগুলোকে বাছাই করি। তো নর্মালি আমরা এগুলো সাধারণত বিভিন্ন ট্যাবে ওপেন করার জন্য রাইট মাউস ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে থাকি, কিন্তু আমরা শিখব যে পদ্ধতিতে সেটি আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং সময় সাশ্রয়ী হবে। আমরা যে ভিডিওগুলো দেখতে চাই, সাপোজ আমরা এই ভিডিওটা দেখতে চাই, তাহলে এখানে 3 ডটে আমরা দেখতে পাচ্ছি অ্যাড টু কিউ। এই কিউয়ে আমরা বা এই সারিতে আমরা অ্যাড করে নিতে চাচ্ছি। প্রথমে এটাকে অ্যাড করে নিলাম। দেখুন এখানে কিন্তু এখানে ছোট্ট একটা প্লেয়ারের মতো করে এখানে ভিউ করছে। তো এবার এখন আমরা হয়তো বা এটি দেখবো না, তৃতীয়টি দেখবো না, হয়তো এটি দেখবো। এখানে আবার অ্যাড টু কিউয়ে ক্লিক করলাম, আবার এবার চলে আসছি। তো এবার হয়তো আমরা এখান থেকে হয়তো এই ভিডিওটাকে আমরা নিয়ে নিতে পারছি, এটাকে হয়তো নিয়ে নিলাম। এরকম করে বেশ কয়েকটা ভিডিও আমরা দেখে ধরুন আমরা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি বিচ্ছিন্নভাবে নিচ্ছি, যাই হোক আপনারা দেখে নেবেন। এখানে হয়তো আমরা এটাকে অ্যাড করে নিচ্ছি, এখান থেকে হয়তো এটাকে আমরা অ্যাড করে নিচ্ছি। এরকম বেশ কয়েকটা ভিডিওকে আমরা অ্যাড করে নিলাম। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 6টি ভিডিও অ্যাড করেছি। এই 6টি ভিডিওকে আমরা এখন এখানে এক্সপ্যান্ড করে দেখতে পাচ্ছি যে এই 6টি ভিডিও আমাদের একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে এখানে। এখন আপনি এই ভিডিওগুলোকে সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার এখানে সেভ বাটনে ক্লিক করলেন এবং সেভ বাটনে ক্লিক করার পর আপনি যদি মনে করেন আপনি পরে দেখবেন, এটাকে ক্যাটাগরি ওয়াইজ সেভ করে রাখবেন না, তাহলে আপনি এখানে ক্লিক করে এটাকে পরবর্তীতে দেখার জন্য সেভ করে রাখতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আমি একটা নতুন প্লেলিস্ট তৈরি করব যেখানে একটা গুগল শিট নামকরণ করা থাকবে, অর্থাৎ আপনি যে টাইপের ভিডিওগুলো দেখেন সেগুলোর একটা ক্যাটাগরি থাকবে, তো আপনি তখন কি করবেন, এখানে আবারও সেভে ক্লিক করার পর এখানে আমরা ক্রিয়েট নিউ প্লেলিস্ট, অর্থাৎ আমরা একটা প্লেলিস্ট তৈরি করব বিভিন্ন টপিকের উপরে। হয়তো আপনি ওয়ার্ড, এক্সেল বা অন্য প্রোগ্রামিং বা অন্য যে সমস্ত বিষয়ের উপরে আপনার ইন্টারেস্ট থাকে সেরকম আলাদা প্লেলিস্ট তৈরি করে রাখতে পারেন। তো আমি এটার নাম দিয়ে দিচ্ছি গুগল শিট। ওকে, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে একটা প্রাইভেসি রয়েছে। প্রথমে রয়েছে প্রাইভেট। এই প্রাইভেট যদি আপনি সেভ করে রাখেন তাহলে আপনার ভিডিওগুলো শুধুমাত্র আপনিই দেখতে পারবেন। আপনি যদি কোনো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রেও আপনার ভিডিও প্লেলিস্টগুলো অন্য কেউ দেখতে পারবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা আনলিস্টেড ভিডিও, যেখানে আপনি আনলিস্টেড করে রাখলে ঠিক এটা অনেকটা প্রাইভেটের মতোই। এটা যতক্ষণ পর্যন্ত লিঙ্কটি আপনি শেয়ার করবেন না অন্য কোনো সাইটে বা অন্য যে কোনো ক্ষেত্রে, সেটি আর কেউ দেখতে পারবে না। এখন পাবলিক হচ্ছে, যদি পাবলিক করে রাখেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো যদি আপনি পরবর্তীতে কোনো চ্যানেল ক্রিয়েট করে থাকেন তাহলে সেটা অন্য কেউ আপনার চ্যানেলে আসলে সে ভিডিওগুলো দেখতে পারবে। তো যাই হোক, এখানে যেহেতু চ্যানেল ক্রিয়েট করা নেই যার কারণে এখানে চ্যানেল ক্রিয়েট করতে বলছে। আমি এখন এটাকে আবারও চেঞ্জ করে আমি এটাকে আবার এখান থেকে আবারও এখানে সেভ করছি এবং সেভ করে আমি জাস্ট এখানে ক্রিয়েট আবারও নাম দিয়ে দিচ্ছি গুগল শিট।
এবার আমরা এটাকে প্রাইভেট করে জাস্ট ক্রিয়েট করে দিচ্ছি। তো এটা আমাদের একটা প্লেলিস্ট আকারে সেভ হয়ে গেল। এখন চাইলে এটা আমরা এখন দেখতে পারি। আবার যদি আমার ভিডিও শুধুমাত্র আমি সার্চ করার জন্য এখন বসে থাকি, সেক্ষেত্রে আমি পরবর্তীতে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই 3 লাইনে বা এখানে ক্লিক করে আমরা এখানে একটা প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদের গুগল শিট নামে একটা প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকে আমরা পরবর্তীতে দেখে নিতে পারবো। তো এবার আমরা চলুন, সাধারণত একটা প্রশ্ন প্রায় অনেকে করে থাকেন যে যখন কোনো একটা ভিডিও আমরা দেখে থাকি, সেই ভিডিও অনেকেই বলে থাকেন যে আপনার ভিডিওটা আমরা আপনার ভিডিওর জাস্ট সবগুলো ভিডিও দেখতে চাই, কোথায় পাবো? তো কোনো একটা ভিডিও যদি আমাদের পছন্দ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে যে চ্যানেলের নামটা থাকবে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা চ্যানেলের হোম পেজে চলে যাব। এই হোম পেজে আসার পরে আমরা কি করব যে আমরা এখানে তার হোম পেজে যেভাবে সাজানো থাকে সবাই তো সেগুলোই দেখে থাকি, কিন্তু যদি তার লাস্ট আপডেট ভিডিওগুলো থেকে দেখতে চাই, আপলোড করা ভিডিওগুলো থেকে দেখতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে ক্লিক করে আমরা তার সর্বশেষ ভিডিওগুলো ক্রমান্বয়ে দেখতে পারবো। এরপর যদি আমরা মনে করি যে আমাদের একটা নির্দিষ্ট টপিকের উপরে ইন্টারেস্ট রয়েছে, তাহলে আমরা কিন্তু সেখান থেকে প্লেলিস্ট ক্লিক করব। প্লেলিস্ট ক্লিক করে এখন এই চ্যানেলে যতগুলো ভিডিও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে, সেই ক্যাটাগরি থেকে আমার পছন্দের চ্যানেলগুলোকে আমরা এখানে ক্লিক করে সেই চ্যানেলের ভিডিওগুলো আমরা এখানে দেখতে পারবো। এবার যদি আমরা এই চ্যানেলের ভিডিওগুলোকে আমরা আমাদের সেভ প্লেলিস্ট টু লাইব্রেরি এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন এটা কিন্তু আমাদের লাইব্রেরিতে যোগ হয়ে গেছে। অর্থাৎ আমরা এখানে কিন্তু আমার যে এই প্লেলিস্টটা আমার লাইব্রেরিতে সেভ হয়ে গেছে। তার মানে আমি পরবর্তীতে যদি ভিডিওগুলো দেখতে চাই, তাহলে এই চ্যানেলে এসে আমাকে কিন্তু আবার সার্চ করে ভিডিওগুলো দেখতে হবে না। আমি এইখান থেকেই আমি আমার ভিডিওগুলো পরবর্তীতে একের পর এক দেখতে পারবো। তো এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তো চলুন আমরা আরও আশা করছি যে এখান থেকে আমরা খুঁটিনাটি বিষয়গুলো জানলে আমাদের পরবর্তীতে কিন্তু আমাদের প্রচুর টাইম সেভ হবে। এবার আমরা এখান থেকে জাস্ট কী করব, এখান থেকে কোনো একটা চ্যানেলে এবার আমি জাস্ট আবারও আসছি। এবার আমি আবারও হোম ট্যাবে চলে আসছি। তো এখন ধরুন এখান থেকে আমরা কোনো একটা যদি ভিডিও দেখি, তাহলে ভিডিও দেখার পরে সেই ভিডিওতে হয়তো অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে ডেসক্রিপশন বক্স অনেকেই চিনি না। তো এখানে আমরা কী করব, এখানে শো মোডে ক্লিক করব। ক্লিক করলে দেখা যাচ্ছে যে এখানে ডেসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশনগুলো আমরা দেখতে পারবো। এখানে একটা ভিডিও চ্যাপ্টার দেখা যাচ্ছে। তো ভিডিও চ্যাপ্টারটা কি, যদি একটা ভিডিওতে কোন কোন টপিক রয়েছে, একটা ভিডিওর অনেকগুলো বিষয় রয়েছে, আমার যদি স্পেসিফিক কোনো একটা টপিক লাগে, তাহলে আমি জাস্ট যদি লোরে এই বিষয়টা সম্বন্ধে জানতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করলে আমার ভিডিওটা কিন্তু এখান থেকে প্লে হচ্ছে। আর এই ভিডিও চ্যাপ্টারটা আমরা এখান থেকেও ক্লিক করতে পারি। এখানে দেখুন আপনার যদি প্রয়োজন হয় যে আমি জাস্ট এখান থেকে কিভাবে আমরা একটা ওয়ার্ড ফাইল ক্লোজ করতে হয় সেটি জানবো। তো সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলে আমরা এই ভিডিওটার একদম শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছে। তো এভাবে কিন্তু আমরা ভিডিও ব্যবস্থাপনার কাজগুলো যদি শিখি, তাহলে কিন্তু আমাদের জন্য সত্যি অনেক বেশি ইফেক্টিভ একটা বিষয় হয়ে যাবে। তো এবার আমরা আসছি যে যদি কোনো একটা ভিডিও আমরা অনেক ফিচার রয়েছে, আসলে আপনারা যদি ধারাবাহিকভাবে বিষয়গুলো দেখেন, আশা করছি আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো একটা ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো এবার আমরা দেখব যে কোনো একটা ভিডিও যদি আমাদের পছন্দ হয়ে থাকে, অনেক সময় সেই ভিডিওগুলো আমরা বিভিন্ন সাইটে বা আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বা নিজস্ব সাইটে আমরা শেয়ার করে থাকি। তো শেয়ার করার জন্য আমরা কী করব, এখানে শেয়ার বাটনে ক্লিক করলে এখানে যে এমবেড দেখা যাচ্ছে, এটা সাধারণত যারা ওয়েব ডেভেলপার তারা বিভিন্ন সাইটে এটাকে শেয়ার করার জন্য এটাকে কপি করে তারা ব্যবহার করে থাকেন। আর এটা আসলে যাদের প্রয়োজন তারাই ভালো এই বিষয়গুলো বুঝবে। আমরা এখানে যেহেতু ভিডিওগুলো তৈরি করছি একেবারে বিগিনার লেভেলের, যার কারণে এই ট্যাগগুলো সম্পর্কে আর আলোচনা করছি না। তো এটা জাস্ট কোনো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে এটা বেশি ইফেক্টিভ। এখন আমরা এখানে দেখব যে শেয়ারের এখানে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে ফেসবুক, টুইটার, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমাদের যদি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, তাহলে জাস্ট আমরা এখানে ক্লিক করে সেখান থেকে আমরা সাইটে শেয়ার করতে পারবো। আর যদি আমরা এই সাইটের লিঙ্কগুলো আমাদের কোনো একটা জায়গায় সেভ করে রাখতে চাই, তাহলে আমরা নিজেও চাইলে কোনো একটা ওয়ার্ড ফাইলে বা কোনো একটা জায়গায় সেটাকে আমরা ক্রমান্বয়ে সেগুলোকে পেস্ট করে রেখে দিতে পারি। আচ্ছা, এবার আমরা আসছি যে ক্লিপ অপশনটি, এটা দেখার জন্য আমাদের একটা নিজস্ব চ্যানেল থাকতে হবে। এটা আমি পরে আপনাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর এখান থেকে আমরা ভিডিওগুলোকে সেভ করে রাখতে পারি, নতুন কোনো ভিডিও দেখার সময় একইভাবে আমরা একে প্লেলিস্ট তৈরি করেও সেভ করে রাখতে পারি। আর আমরা এখানে ওয়াচ লেটারও রেখে দিতে পারি পরবর্তীর জন্য। আর এখান থেকে তো সাবস্ক্রাইব করাই যায়। যাই হোক, এবার আমরা আসছি যে
একটা ভিডিওতে অনেক সময় আমাদের দেখা যায় যে বিভিন্ন অপশন থাকে, যে এখান থেকে আমরা আসি একটু, যে এখানে ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হবে, আবার ক্লিক করলে এখানে আমাদের আগের মতো অবস্থায় চলে আসবে। এটা হচ্ছে থিয়েটার মোড, এটা জাস্ট এইভাবে একটু ওয়াইড স্ক্রিনে শো করবে। আর এখানে আবার আমি ক্লিক করছি, তারপরে এখানে আমরা চলে আসি মিনি প্লেয়ারে চলে আসবে। একটু আগে যেরকম ছিল সেটি ছিল মিনি প্লেয়ার বেসিক্যালি। তো এবার আমরা এখান থেকে জাস্ট চলে যাচ্ছি, এখানে আসবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অপশন রয়েছে। অ্যানোটেশন, এটা যদি আমরা অন করে রাখি বা অফ করে রাখি তাহলে এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অপশনটি আমরা দেখতে পারবো না। আর যদি এখানে যদি আমরা অ্যানোটেশনটা অন করে রাখি, সেক্ষেত্রে একটা ভিডিও দেখার সময় যে কোনো সময় আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবো ভিডিওর যে কোনো চলন্ত মুহূর্ত অবস্থায়। এবার আমরা আসছি যে এখানে একটা প্লেব্যাক স্পিড রয়েছে, এটাকে আমরা ফাস্ট করতে পারি, স্লো করতে পারি। তাহলে এখান থেকে আমরা স্পিডটাকে কমিয়ে দিলে ভিডিওটা 50% স্লো হয়ে যাবে। আবার এখান থেকে আমরা যত স্পিড বাড়াতে চাই তখন ভিডিওর স্পিডে রান করবে। তো সাধারণত ভিডিও দেখার ক্ষেত্রে আমরা নর্মাল মোডটাই প্রেফার করি। আর এবার সাবটাইটেল রয়েছে, সাবটাইটেল নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আর এবার কোয়ালিটিতে চলে আসি। আমরা যদি ফুল কোয়ালিটিতে এইচডি কোয়ালিটি দেখতে চাই তাহলে আমরা 1080 থেকে তার উপরে যদি কোনো ভিডিও সাপোর্ট করে সেগুলো সিলেকশন করব। নর্মালি এটা আমরা অটো দিয়ে রাখবো। আমাদের যদি অনেক সময় ভিডিও যাদের স্পিড কম, তারা রেন্ডারিং হতে থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা 480 বা 870 সিলেকশন করে দিতে পারি। তাহলে মোটামুটি একটা রেজুলেশন আমাদের ভিডিওগুলো প্রোভাইড করবে। অর্থাৎ যত ভালো দিব যত রেজুলেশন বাড়িয়ে দিব তত সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো ভালোভাবে আমরা দেখতে পারবো, স্পিডটার বেশি প্রয়োজন হবে। এবার আজকের এই ভিডিওগুলো যাই হোক, পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে যেগুলো দেখলে আপনার অনেক বেশি আপনাদের কাছে হেল্পফুল হবে। আপনি যদি এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, অ্যাটলিস্ট একটা লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। আপনি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি।